আমার অনেক দিনের একটা শখ ছিল বাড়িতে একটা ঢেকি বানানো, তা আমার ইচ্ছাটা আজকে পূরণ হলো। দেখুন একটা ঢেকি কেটেছি, কি সুন্দর ঢেকিটা। তো দেখতে থাকুন আপনারা। আমরা ধান থেকে চাল বার করব, পিঠা বানাবো, চাল কুটবো, আর ঢেকিতে এখন তেল সিন্দুর দেবো। প্রথম ঢেকিতে চাপতে গেলে তেল সিন্দুর দিতে হয়, আর নতুন ঢেকি তো তাই তেল সিন্দুর দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে এইটা কষ্ট করে বানাইছে, যে ঘরে একটু ধান বানিয়ে চাউল বানাইয়া তারপরে পিঠা খাবো। আর এই লোটটাই দেখুন কি সুন্দর, সিমেন্ট দিয়ে আমি নিজে হাতে তৈরি করেছি। তলায় একটা বড় একটা কাঠ আছে, ওই কাঠের উপরে এই যে সিমেন্ট বালি পাথর সবকিছু দিয়ে তৈরি। তেল দাও আগে, দিকিতে তেল দাও, ওই জায়গায় এই শীতানে দাও, এই জায়গায় দাও, সরু করতে। ধান দুব্বা দিলাম, এবার করে দিই। আর ঢেকিটা কিন্তু আমার মনের মতন হয়েছে। আমরা যেমন ছোট ছোট মানুষ, খুব একটা বড় আমি বানাতে চাই নাই, আমি যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে। ধান আমাদের জমির ধান, সেই ঝরানো দেখেছি, সেই ঝরানো ধান। এই ধানটা আমি রোদে দিয়েছি, এবার আমি লোটে দিচ্ছি। নেন দিদি, পাড়াতে থাকেন। এবার আমাকে ধান কোটা শুরু হয়ে গেছে, এখন সামনে কোটা দিয়ে দেন। এইয়া ঝাড়বো, টাড়বো, কারাবো, তারপরে এই চাউল বাইর করবো, আতপ চাউল, তারপরে ওই যে দেখেন চাউল বাইরে ইয়েও গেছে। তালে করতে হয় না বাসে, পাড়াতে হবে, আর তালে তালে একবার আমার হাতে পড়ে গেলে হাত ভেঙে যাবে। হাতে দিছিল আর বছর এই দেখেন ঢেকিতে চাল কোটার প্রমাণ, এই যে মায়ের হাতের না বন্ধুরা চাল কোটে না, চিরা পড়তে যাইয়া এক হাতে বাঁধতে লাগছে আর এক হাতে আইলাইতে লাগছে, এরকম এরকম আমি আইলাচ্ছি। ওর দাদু এমন পার দিয়েছে, এই পার লাগিয়ে যেমন আমার কি হয়ে গেছে সেইটা। দিদি ধরেন এই লোট খুলে নি, তারপর আমি ঝেড়ে ঝেড়ে দেবো, আর এক লোট দিয়ে দিই, ততক্ষণ এটা ঝাড়তে ঝাড়তে আর এক লোট হয়ে যাবে। আবার এক লোটে অনেক চাল ধরছে তো মা ধান, তো ধরবে না, আর এক লোট দিয়ে দেবো। এইটা এক কোটা দেয়া হয়ে গেল, আবার ধান দিছি। এবার ঝেড়ে ঝেড়ে দেবো। বলবে কেন তুমি তালে পার দিয়ে যাও, উনি তো তালে হাত পা দিয়ে দেবে। এইটাকে বলে এক পাল্টা চাল। এই যে এক পাল্টা হলো এইরকম 3 বার দিতে হবে। এটাও তুলে নিতে হবে, হয়ে গেছে। এটা উঁচু কর, উঁচু কর, ধরি সব কিন্তু হাতের উপর জানো আমার হাত ভেঙে যাবে। এই তুষ আবার জাল হবে আগুনে, উনানের উপর দিয়ে দিলে উনানের কাঠ দেবো, কাঠের মধ্যে কটা কুড়ো দিয়ে এরকম কুড়ো দিয়ে দেবো। কুড়ো তো না, এটা তুষ, তুষ বলি আমরা। জান আমরাও কত দেখি পাড়াইছি এরকম, আমরা পাড়াই নেই বাবু। এর আগে আমি ছোট একটা ঢেকি নিজেই বানাইছিলাম, দাও দিয়ে কেটে কেটে এইটুকাটা, সেই ঢেকিতে আমি চাল কুটেছি। আমাদের পাড়ার আশেপাশে কয়জন চাল কুটে নিয়ে গেছে। জানকে দাও কবিতা, জানকে দাও বারবার হবে না, জানকে জানকে দেখতে হবে। ওই দেখেন 2 পাল্টায় কি সুন্দর চাল হয়েছে। আর একবার দিলে সব ধান একবারে ধরে যাবে।
আর ধানই থাকবে না, একটাও ধান থাকবে না। আর একবার দিলে পরে সব ধান দু পাল্টা হয়ে গেল, আর এক পাল্টা হবে। বন্ধুরা কি সুন্দর দান্দা চাল বাইরে গেল। জার্গে টার্গে আর একবার দেবো, হয়ে যাবে চাল। বসো, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে বসো। যখনই আতপ চাল থাকবে না, এই যে ধান আছে এইখান দিয়ে ধান ঢালে দেবো আর চাল বার করে এর কি শখ ও বলে এখন পারাবে, তোর সাথে একটু নিয়ে পারাইতে হয়। যাও, এগুলো শখেরই বটে। একটা শখের জিনিস, একটু শখ হচ্ছে, ওর শখটা পূরণ করবে। আমার সঙ্গে পারাবা, হ্যাঁ? হাত দেবেন না কেউ। এই জায়গা নিচে নিচে আস্তে আস্তে বলছে, এবার আমি একটু পারাবো, ঠিক আছে পারাবো। ওই নিচে না আসো না। এই দেখেন বন্ধুরা, এই যে এর ভিতরে এখনো কয়েকটা দানা আছে, এই যে এখনো কয়েকটা দানা আছে। এরপর দিলে এই ধান একবারে সব চাউল উঠে যাবে। আগে 5 কেজি ধান আনগেও আমরা এরকম ঢেকিতে বানিয়ে খাইছি। এই 5 কেজি ধান আনগে সঙ্গে সঙ্গে এক সিদ্ধ করছি। এক সিদ্ধ করিয়া রোদ্দুরে দিছি, রোদ্দুরে এক রোদ্দুরে শুকাইছি। 2 রোদ্দুর আর দিতে পারি নাই। সেই আর চাউল করিয়া তারপরে রান্না সবাই খাইতে দিছি। সেই ভিডিও পাবেন, সেই ভিডিও একটা দেবো, আপনারা দেখতে থাকবেন। ও কবিতা, হ্যাঁ, দেখিটা একটু ধরো। ধরো না, দেখি কিরম দান আছে। কুলোয় কটা দাঁড়িয়ে দেখেন, এই দেখেন, এই যে উঠা কুলোয় কটা হ্যাঁ। দেন, দেন আর কটা দেন। ও যদি একটু ধরে দেখান তো। দু একটা ধান আছে। তুই একটা আছে? খাই খা। হ্যাঁ, ও আরেকটু তাহলে পারাই হয়ে যাবে। দেখ কি সুন্দর সাদা চাউল। বোঝা গেছে? ধানের থেকে আমাদের চাল বার করা হয়ে গেছে। এইবার চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে না নেবো। না না, ধুয়ে তারপরে আমরা চাল করবো, দেখতে থাকেন আপনারা। এই যে দুই একটা ধান আছে, এটা চালন দিয়ে যখন গুঁড়িটা চালবো, ওই ধানটা তুষটা হয়ে তখন ওই গুঁড়িটা উপরে উঠে থাকে দেবে, আর গুঁড়িটা নিচে পড়ে যাবে। এবার চালটা আমরা নিয়ে নিচ্ছি, এবার ধুয়ে নেবো পরিষ্কার। ধান আমাদের ধান বানানো হয়ে গেছে, চালও হয়ে গেছে। দেখেন এবার সব তুলে নেবো, ধুয়ে ফুচে আবার গুঁড়ি কোটার সরঞ্জাম করতে হবে। এবার ও কবিতা, তোলেন দিদি। এক সিদ্ধ ধান ভিজাইয়ে সবাই আর সিদ্ধ করতে দিয়ে সেই চাউলের পিঠে বানাবো। ফেনা ভাত খাবো। ফেনা ভাত হবে, পিঠাও হবে। তাই হবে। এক রোদ্দুরে শুকাইয়া সেই ভাত রান্না দেখ বা খাইতে কি মিষ্টি লাগে, আর কত ভালো লাগে। সে দিয়ে বাবা এবার পরিষ্কার করে নিই ভালো করে। একটা গামলা না লাগবে। দেখি 2 লোট ধান দিয়ে কয় কেজি চাল হয়েছে এটা দেখি। এই কোটোটা কিন্তু 1 পোয়া। 4 2 3 4 5 6 2 কেজি হবে। 6 7 8 পোয়া, আরো কটা বেশি হয়েছে। আর 2 কেজি 8 পোয়া হয়েছে। ভালো চাল হয়েছে। যে ধান কয়টা বানছি 2 কেজি আধবো চাউল হয়েছে, আমাকে হয়ে যাবে। ধান বেনে চাল বানানো হয়ে গেছে। এরপর আমরা চালের গুঁড়ি করব, আর কি কি পিঠা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রাত্রি হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, এখন আর হবে না, আমি সকালবেলায় চাল গুঁড়ি করবো। কাপড়টা ভেতরে দিয়ে দিছি যাতে নোংরা না পড়ে, আমরা তাড়াতাড়ি কালকে এসে চাল করতে পারি, সেই জন্য কাপড়টা দিয়ে রাখতাম। এবার এই পুরোগুলো গরুর জন্য তুলে নিয়ে যাব, গরুকে জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো, খেয়ে দেবো। এটা বড় বড় গরুতে খেতে পারবে না, তাই জন্য এটা আমরা উনানে পুরাবো। আর এই যে মিহি পুরো তুষ, এইটা হবে গরুতে জলের মধ্যে গুলে গুলে দিয়ে দেবো। এবার চালটা পরিষ্কার করে ধুয়ে নেব।
ঢেকি ছাটা চাল তো ওই জন্য একটু কুড়ো কুড়ো হবে আর জলটা সাদা সাদা হয়ে যাবে। এই জলটা একবারে গাঢ় হয়ে গেল। চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার লোটে দিয়ে দেবো। এক লোট না, সবার একটু একটু শখ হয় ঢেকি পাড়াতে, যে সজল পাড়াচ্ছে যে আমাকে বলবা হ্যাঁ এরকম পাড়াতে হবে, আমি ঠাকুমা হাত ভেঙে বলবো দাদুর মতো ঠাকুমা দিয়ে দিই না, আমাকে আমার ভয় লাগছে। কি বানাতে বলে জিম করার মতো একদম। হ্যাঁ জিম হয়ে যাবে, জিম হয়ে যাবে, পায়ে জিম হয়ে যাবে, লেগ মারা হয়ে যাবে আজকে। ভালো হলো সজল। মাঝে মাঝে ঢিকিতে আমি চাল এই ধান রোদে দিয়ে দেবো তোদের পাড়াতে, তোরা পাড়ায় দিবি, আমি জানিয়ে নেবো, তাহলে তোদের ব্যায়ামও হয়ে যাবে আর আমার কাজটাও হয়ে যাবে। দুপাড়া দিয়ে আমার গরম ধরে গেল। গোল সোয়েটার খুলে দে এবার। এই যে গুড়ি ছিটতেছিল গেছে, এখন টিউশনে আমি এবার চেলে নেব, চেলে চেলে যেটুকু বেরোবে এই ঢিকির মধ্যে সব দিয়ে দেবো। আবার ওই যে ভালো উড়ি করছে। দিয়ে দিচ্ছি। গুড়ি চালবে তাড়াতাড়ি হয়ে যাবে। চলে যাচ্ছে তখন ওঠান মা, ধান থেকে কিন্তু আতপ চালগুলো বার করা হয়েছে, রাত হয়ে গেছিল বলে আর কিছু করা হয়নি। আর আজকে হচ্ছে চাল কুটে আজকে চাল গুঁড়ো করে তারপরে কিন্তু পিঠে হবে। ভারী অনেক। বন্ধুরা এইবার বোম্বাই মেল আইছে। কি বোম্বাই মেল? আস্তে আস্তে দে। কেন ভেঙে যাবে? না ভাঙবে না, গুড়ি ছিটবে। তুই দে দে, তোর মতন তালে তালে দে। তাহলে ও দুর্গা, এই দেখো পিহি আমরা বানাইছে ও ফেলাইছি। আর আমাদের এই ঢেকিটা বানিয়ে দিয়েছে আমাদের পছন্দা। দাদা তুই বানাইছিস? আমাগো দিহিটা পোষণ বানাইয়ে দেশে বলবে আমরা চাল কুটে খেতে পারছি সত্যি। কি পিঠে বানাবা? ঢেকি ঢেকি পেটে এগুলো লক্ষ্মী তো সাজের পিঠা? বাহ ভালোই হয়েছে তো। চাল পিঠে দিয়ে শুরু হলো। হ্যাঁ শুরু হচ্ছে। আসবি? হ্যাঁ ভাই, হ্যাঁ চাল কুটতে আসবা। কবে কবে? পিঠে খাবে না, চাল আসতে হচ্ছে। না খেতে কবে? খেতে কবে? না খেতে না, চাল কুটতে আসবে আমাদের পিঠে। চাল গুঁড়ো করে দিয়ে যাবো। আসবি এসে খেয়ে যাবি। ও মামা চাল কোটে গুড়ি কটা দিয়ে পালিয়ে যাওয়া। কুটতে আসবা নি, চাল কুটে গুড়ি কটা দিতে। আমরা একদিন গ্রামবাসীরে খাওয়াবো, নেহেতে চাল কুটিয়ে তারপরে নিয়ে যাবো ভাই। ঠিক আছে? চাল কুটবে এই যে উনান আছে পিঠে বাজবা আমরা সবাই খাবো। ঠিক আছে? রাজি তো? এই আঙুলটা কি দেখির বা দাদু সিদ্ধি। ও দেখো আমার নাতি বউ আরেকটা ভেঙে দেয় না। দিয়ে নাতি পারাইছে এ আমার মা রিস্ক নিল না যে ঠাকুমার হাতটা যদি ছেঁচা মানে দিয়ে দিয়ে একবার এদের বলছে তুই সর আমি যাই। হ্যাঁ ঠিক, এটা কিন্তু ঠিক যে ঢেকির পাড়ের ভিতরে এই হ্যাঁ তাল আছে, তাল আছে। ঠিক ঠিক ঠিক। আনারি মানুষ হলে যদি না পারাতে পারে যে হাত দেবে তার হাত। বৌমা 2-3 করলে সব বৌমার সব কায়দা চলে আসবে। ওই কটা দিয়ে দাও, আস্তে আস্তে টুক করে দিতে থাকি। ও মা এক বস্তা ধান রাখবা শুধু আতপ চাল করার জন্য।
তোমার বাইরে দিয়েই পারাবো, কোনো ব্যায়াম হয় ভালো। হ্যাঁ পারাবা, আর আতপ চাল করে রাখবা, ওইটা দিয়ে পিঠে খাওয়া যাবে, ধোসা টোসা খাওয়া যাবে। ওদের হাতে লেগেছে? হ্যাঁ দেখ দেশর ব্যথা হাত ধরে এই যে এইখানটা চালটা দিয়েছিলাম, এইটাই লাগবে। আরে এই ফুলে গেল হাতটা আমার। বর্তি ওরা করতো, এ পুষ্প এই তোরা ওই রাত 3টের সময় ওই গগন ফাটা পার থেকে আমাকে ঘুম ভাঙিয়ে যায়, একটা গোটা তেঁতুল গাছ দিয়ে টিকি বানাইছে। কে দাদু? নিয়ে তো দাদুই বানাইছে, নিয়ে ওই চিড়া পুড়ি চিড়ার পাট তো ঠাস ঠাস করে দিতে হয়। আর সকালবেলা আবার ওই চিড়া জারিয়ে দেবো, নিয়ে পাড়ায় নিয়ে যাবে বেসতে। তোর কোনোদিন ওইসব করি নাই, একবার গেল হাতে লাগে সেই থেকে এমনটা ব্যাখ্যা হয়ে গেছে। আর এই কয়টা একবারে চ্যাপটা হয়ে গেছে। এই গুড়ি নিয়ে যাওয়া হচ্ছে এখন রান্নাঘরে, দেখি মায়ের পরে কি করে। চলুন আমাদের সাথে। পিঠে চাল গুড়ি হলো এখন। চাল গুড়ি হলো। চাল গুড়ি হয়েছে, আমি ঢেকি পাড়িয়েছি। এই যে দেখো ঢেকি পাড়ি, আমার হাতও পাড়িয়েছি। ভাঙিয়েও দিয়েছে, শেষ হাতে লেগেও দিয়েছে। দা এন্ড হাতে হ্যাঁ এই তো এই চিংড়ি মাছটাই আমি আনতে বলি। একটা গামলাতে ও ঠিক আছে, একটা গামলাতে ঢালতে হবে। হ্যাঁ গামলা বাহ ভালো আছে আজকে চিংড়িগুলো, সুন্দর করে একদম ভাজা ভাজা হবে। বাহ আজকের খয়রাটা দারুণ আছে। এই মাছটা ভাজা খেতেই বেশি ভালো লাগে, বল ভাই? এবার একটু গরম জল করে নেব ওই গুঁড়িটা গোলানোর জন্য। আর এই দেখুন আমার হাতের বানানো ছাঁচ, এই যে কালকে যে ধান থেকে আমরা চাল বার করছি সেই তুষ, এই তুষ এই ইসের দিয়ে দেবো, ছাঁচের উপর দিয়ে দেবো। ভরে দিলাম, এবার উনুনে এটা চাপাই দেবো। এই তুষটা যতক্ষণে না পুড়বে ততক্ষণে আমরা নামাবো না, এই তুষটা পুড়ে যাবে, ছাঁচটাও পুড়ে যাবে। জল গরম হয়ে গেছে, নামে নিচ্ছি। আর এই ছাঁচটা আবার চাপাই দেবো, আস্তে আস্তে জাল দেবো। আর এই তুষটা পুড়ে যাবে, ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি। এই দেখুন আঙুল ডুবাতে পারছে সেই রকম গরম জল, হুমস গরম জল, এইটা দিয়ে গোলাই নেবো। আর একটু গুঁড়ি দিয়ে বেশি করে মেখে রেখে দিচ্ছি, যেটা গলবো একবারেই গুলে নেব। এইরকম মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় আধ ঘন্টা এভাবে রেখে দেবো। তারপরে আবার গরম জল দিয়ে গুলে নেব। পরে থলথলে কিন্তু শক্ত, থলথলে আছে কিন্তু শক্ত। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখি শ্বাসটা কত দূর পোড়া হয়েছে। এই যে পোড়া হচ্ছে, তুষটা ধুমো হয়ে গেছে, যখন ধুমো ধুমো উঠছে এরপর পুড়ে যখন যাবে তখনই তুলবো। এখনো পোড়া লাগে নাই কিন্তু গরম হয়ে গেছে, তাড়াতাড়ি পুড়ে যাবে। এটা কিন্তু এই পাশ থেকে পুড়ে একবারে লাল হয়ে যাবে না, একটু কালো কালো হবে কিন্তু পুড়ে যাবে, শক্ত হয়ে যাবে। মাছের ঢাকা তুলে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এরকম করে মেখে রেখে পিঠেটা ভালো ফোলে। জোরে একটু জাল পড়ে গেছে, যে পাশ থেকে ফেটে ফেটে গেছে, এই যে পাশ থেকে একটু ফেটে ফেটে গেছে, ঝিকের কাছে কাছে যেটা যেটা আছে সেখানে সেখানে। আর এদিকে কিন্তু ফাটে নাই। এই দেখুন পুরা শুরু হয়ে গেছে। এই পুরোটা সম্পূর্ণ সব যখন পুড়ে যাবে তখন আমরা এই সাথে সব ছাইগুলো ফেলে দেবো। এই দেখেন সব পুরোগুলো পুড়ে গেছে, আর একটুখানি সাইডে আছে। ওই দেখেন পুড়ে
কালো হয়ে গেছে ছাইগুলো। এরপর আগুন ধরে যায়। হ্যাঁ, যদি বেশি জাল দিতে তো আগুন ধরে যাবে, মানে আগুন ধরা তো এই যে পুড়ে গেছে, যখন আগুন ধরেই তো গেছে। ভাজা করতে করতে হয়তো একটু লাল হতে পারে। ইরে বাবারে, ইমা আমার শ্বাস পুড়ে যাবে, নামাই দিবি। দেখেছিস আমার শ্বাসটা ভেঙে না যায় রে। তো এরকম ভুল আপনারা কেউ করবেন না, বাচ্চাদের কাছ থেকে একদম পুরো সাবধান। তাহলে যে যারা কুমোরের বাড়িতে যেরকম পুরায়, অনেক কাঠ কুটো দিয়ে আগুন হাঁড়ি টাড়ি সাজিয়ে তলা দিয়ে সে খড়কুটো দিয়ে ধরে দেয়, তাহলে কি সুন্দর আগুন, তার ভিতরে কাঠও দেয়, ওই জন্য আগুন জ্বলতে থাকে আর ওই হাঁড়িগুলো সব পুড়ে লাল হয়ে যায়। তাদের একটা আছে, মানে জায়গা আছে, ভাটার মধ্যে ভরে দেয়। এত কি কালি? হ্যাঁ, এত কালি, এত কালি দেখেছো? কালি কিরকম কালি হলো, হ্যাঁ কি কয় শোনে, দেখ কি কয়, কি হয়েছে ভালো করে প্রথম দিয়ে বলো। বাংলাদেশের ঠাকুমা কি বলছে, কি হয়েছে? যাও বাজারে হয়ে গেছে মা, এবার নামাবো। পুরো একবারে কালো হয়ে গেছে, নামানো যাবে না শ্বাসটা, শ্বাসটা নামালেই ফেটে যাবে। এবার লাউ পাতা নিয়ে এসেছি, লাউ পাতা করে তেল আছে, ঘটের মধ্যে তেল আছে, এই তেল দিয়ে মুছে নেব। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আর সামান্য একটু জল লাগবে, একটু মোটা আছে। এই যে গোলাটা ঠিকঠাক হয়ে গেছে। একবার তেল দিয়ে দিচ্ছি, পুড়ে গেছে, এবার আবার তেল দিয়ে দিয়ে ভাজা করবো। এবার তেল দিলে ভালো উঠে পিঠাটা। এবার দিয়ে দেখি, কালকে না এই শ্বাসের তো সরা নাই, এই সরাটা কেনা সরা, সেইটা ঘষে 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 রাত্রে বসে বসে বানায়। কখন থেকে সকাল থেকে না খেয়ে বসে আছি পিঠা খাবো বলে। এই যে তা পাইছি এবার খাবার খাবার দেখি কেমন হয়েছে আগে। এটা ভালো হচ্ছে, আরে হবে এখনো। আমার জন্য একটু রাখবো, আমি কিন্তু ভাজবো। সবাইকে দেব। ঠাকুরা দিই আগে উলু দাও। উলু কোথায় নাকি? তা উলু দেবা না, ঠাকুরকে দিচ্ছ, এসো না উলু দে। সোনা দারুণ উলু দিতে পারে। এত জাল দিলে পিঠে হবে না। এখানে কে দেবে? হয়ে গেছে খুব। এইদিকে একখান দিতে এসো। কাকে? না সব আগে রেডি হোক, ভাজা আছে। ঠাকুমা একদিকে দিয়েছে, পেছনে হ্যাঁ, পূর্বে দেন পশ্চিমে দেন, সব দিকে দেন। হ্যাঁ পরে না জানাবে ভাই, বারবার বলছি যেন পরে না নিচে। জলের মধ্যে রাখেন।
বেশ ফুটো ফুটো হয়ে গেছে, এটা ভাঙে দেখাই। এই দেখেন কামড়াও কামড়াও। দারুণ ভালো হয়েছে। ভালো হয়েছে বাবু। একটু গুড় দিয়ে খা, গুড় দিয়ে। পিঠে ভাজা শুরু হয়ে গেছে, খুব সুন্দর পিঠে হয়েছে। একটু পরে খাবো, খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। এই এদিকে আসবি না, অনেকগুলো ভাজা হয়ে গেছে আর চারিদিকে দেওয়াও হয়ে গেছে। এটা খাও, এটা খাও। এটা কি আছে? এটা ভালো, এক খোঁচায় উঠে যাচ্ছে, বলছে ভালো। ঢাকার পরে একটু কাপড় ভিজে রাখছে, এই কাপড় পাশ দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ফুলবে ভালো। ভাবটা বেরোয় যাচ্ছে। আমার ছড়াটা তো আমার কেনা, আর আমার হাতের নিজে হাতের তৈরি ওই শ্বাসটা একটু বেঁকা বোকা হয়ে গেছে বলে ওই শ্বাসের ফাঁক দিয়ে ফুলটা বেরোয় যাচ্ছে। কি সুন্দর, দারুণ ফুলেছে তো। এই পিঠে যদি ভিজানো হয় খুব সুন্দর ফুলবে, মোটা মোটা হয়ে যাবে। গোল নিলাম আর একটা এটা নিলাম। বেশ নাও, চলো ওটা খাও মাসি। একটা দাঁত না, দেখি দাঁত আছে নাকি। দাঁতে পোকা খেয়ে নিয়েছে বউরু। তাই ওই জন্য খেতে পারছো না তুমি? খেতে বলো, একটা বউরু আর একটা বাচ্চা ছিল। তাহলে ডেলি দুটো করে চকলেট খাবে, ঠিক আছে? দাঁতটা ভালো থাকবে। একটা বউরু আর একটা কোথায় কোথায় বউরি পেয়েছিস না? ওইখানে বুঝবি কোন দিকে? একটা রক্ত কিছু খাচ্ছিল। তাই তুমি দেখেছো? দুধটা কি সুন্দর ঢাললাম এই বোতল থেকে, একবারে টাটকা আর একবারে খাঁটি গুড়। এইটা খানা, এইটা গোলটা আগে, এইটাই খানা। কেমন আছে? এই গুড আর এই পিঠাটা যেটা হয়েছে মচমচা হয়েছে, আর আমাদের চটকা লাগছে, হাতের মধ্যে চটকানোও লাগছে, আর গুড়টা মিষ্টি লাগছে। ভালোই ফুলেছে দেখুন। প্রথম প্রথম ফুল ছিল না, প্রথমে ঢাকাটা দিই নাই কাপড় দিয়ে, তারপর আবার গোলাটা ঘন হয়ে গেছিল, তারপরে একটুখানি জল দিতেই ফুলতে শুরু করলো। দেখো মারপিট বল লাগবে বলছে ভাই, চলো চলে যাই আমরা। নরম হয়েছে অনেক। এইটা যদি ভিজানো হয় না খুব সুন্দর ফুলে মোটা মোটা হয়ে যাবে একবারে। দেখেন মা কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে। এইরকমই তো পিঠা ভালো। হ্যাঁ, এই পিঠা এই ভিজাইলে করলে এই গরম গরম ভিজাই তো এই হাতের বানানো সাজে দারুণ সুন্দর পিঠা করছে। কাঁচি ঢোকানোর সঙ্গে সঙ্গে একদম ফুটো যাচ্ছে দেখো। এই ঠাকুমার একটা বাটিতে গুড় দে, কখন দে। এই যে কই পিঠা খেজুরের গুড়টাও খুব ভালো। দেখ কাজল কি সুন্দর ফুলতেছে পিঠা। দাও খাই। এই এর মধ্যে গরম গরম পিঠে, বাড়ির ধান, সেই ধান বেনে চাল বানিয়ে তারপরে গুড়ি কুটেছি, সেই গুড়ি দিয়ে এই পিঠে বানাচ্ছি। বাহ
একদম আবার আমার নিজের হাতে বানানো ছাঁচ, নিজের ছাঁচ হাতে আবার বানানো নিজে- ছাঁচ। ধরো এর থেকে পিওর অরিজিনাল জিনিস আর কি দেখাবো আপনাদের। মানে ইউটিউবে হয়তো আপনারা এই প্রথম কোনো ভিডিও দেখবেন যেখানে আমাদের ঘরের আর কি ধান করা চাল সে তো আপনারা জানেনই, কদিন আগে আমরা ঝাড়ালাম সেই ধান শুকিয়ে সেই ধানকে ঢেকিতে কোটা। আপনারা অনেকে নাম শুনেছেন যে আগে মানুষ ঢেকিতে কুটে ধান তারপরে চাল করে ভাত খেত, তো সেটা আপনাদের সামনে আমরা দেখাতে পেরেছি। ঢেকিতে ধান কুটে সেই ধান থেকে চাল বার করে সেই চাল ভিজিয়ে সেই চালটাকে আবার ঢেকিতে কুটে গুঁড়ি করে এই যে মায়ের হাতের আবার ছাঁচ বানানো হয়েছে, সেই ছাঁচের উপরে পিঠে বানানো হচ্ছে। এর থেকে মানে খাঁটি জিনিস আর কি দেখাবো আপনাদের। দেখুন আবার এই আমাদের গ্রাম বাংলার একদম পিওর খাঁটি খেজুরের গুড়, এটা দিয়ে এখন এই পিঠে খাবো। এর থেকে অরিজিনাল আর খাঁটি জিনিস আর হতেই পারে না। এর মধ্যে যে পরিশ্রমটা লুকিয়ে আছে না বন্ধুরা, এটাই অনেক। ভালো হয়েছে না? এই একটা পিঠে খাওয়ার পিছনে কত পরিশ্রম আপনারা দেখলেন। আর গুড়টাও দেখ কি সুন্দর খাঁটি গুড়। আহারে কি সেন্ট গুড়টার, দেখুন খাঁটি খাবার। এগুলো হচ্ছে অরিজিনাল গ্রামের খাঁটি খাবার। আগে মানুষ কিন্তু এসবই খেত, যার জন্য এই 100 বছর 110 বছর করে বাঁচত সবাই। 100 বছর উপর গড় আয়ু ছিল আগেকার মানুষের, আর এখন 15-50-60 বছর হচ্ছে গড় আয়ু, সব ভেজাল খেয়ে। অসাধারণ। দেখুন বন্ধুরা কত নরম পিঠে, কত সুন্দর। আবার এই ছাঁচটাও মা বানিয়েছে। কত ভালো। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা আপনাদের পিঠে আসছে না, তো এই শুরু হলো। আপনারা তো দেখলেন নতুন চাল, তারপর আমাদের ঢেকি চালু হয়ে গেছে, এখন আর শেষ হবে না। হ্যাঁ এখন এই চলবে গোটা শীতটা। এখন টুকটাক করে পিঠে এসব মা বানাবে, খাবো, দেখাবো আপনাদেরও। যতক্ষণ না নিজেদের জিনিসগুলো তৈরি হয় ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না, কেমন যেন মনে হয় একটা ভেজাল ভেজাল ভাব। তো বাড়ির এই চাল, বাড়ির ঢেকি কোটা হচ্ছে একদম অরিজিনালভাবে, কোনো কিছু পাউডার মিক্স থাকছে না, কিচ্ছু না। তো সে বাড়ির গুঁড়ো চাল। তো এখন খাওয়া দাওয়া হবে পিঠে। এই বছরে প্রথম আমাদের বাড়িতে সাজের পিঠে বানালো মা। পৌষ সংক্রান্তি পড়ে রয়েছে, তো তখন কিন্তু অনেক রকমের পিঠে আসবে, আপনারা সঙ্গে থাকবেন। আর এই সাজের পিঠে বন্ধুরা ধনে পাতা, লঙ্কা আরও অনেক কিছুতে তৈরি করা যায়, বানানো যায়। তো আমার মাসি এসছে, মাসি খুব ভালোবাসে ওটা, ওটা হবে। তো খুব সুন্দর। সবাইকে দিয়েছ? ওই কেউ কেউ খেয়েছে, সদল রাজা 2টা করে খেলো, ঠাকুমা খেয়ে গেল, বুবু খেলো 10 খানা। বুবু খেলো 10 খানা। 10টা খেয়েছে? বাহ। আর বৌমা 1 খান খেয়ে চলে গেছে। ভাইয়ের মতন বলা লাগবে, সেই স্বাদ। সেই স্বাদ। আমরা 3 বোনে একসাথে খাচ্ছি। পিঠাটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে না? নরম হয়েছে না দিদি? খুব সুন্দর। এই দেখেন একদম তুলতুল বলে, একদম তুলতুল, একদম নরমই হয়েছে। ঠিকই আছে। চাল গুঁড়ি করে আমার বাড়ি পাঠিয়ে দেবেন একটু। চালের গুঁড়ি? হ্যাঁ, লিঙ্কা যখন যাবে। ঠিক আছে, পাঠিয়ে দেব। চাল গুঁড়ি করে। আর ধানেরও অভাব নাই আমার রান্না। ধানের দরকার না, আমার দেখি না কিছু নেই, আমার ধানের দরকার। ধান দেনে গুঁড়ি কুটে পাঠিয়ে দেব। দুধটা ঘরে বসে জাল দেওয়া হয়ে গেছে, ওর মধ্যে একটু চিনি আর তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি। এটা জাল হয়ে গেছে, এইবার দিয়ে দেবো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার দেবো খেজুরের গুড়। দুই কিলো দুধ জাল দিয়ে 1 কিলো বানাইছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো এই পিঠেগুলো। সব এগুলোই ধরে যাবে, মোটা মোটা হয়ে যাবে। মোটা হয়ে যাবে, দেখি নাড়েন। আর দেওয়া যাবে না?
এবার ঢাকা দিয়ে দিচ্ছি। পিঠে ভিজানো হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো, তারপরে যে যে সময় খাবে দেখাবো। এই যে দুধ আছে অনেকটা, এই দুধের মধ্যে দিয়ে দিলাম, এবার ভিজে একবার ফুলে মোটা মোটা হয়ে যাবে। বন্ধুরা দেখুন পিঠে ভাজা হয়ে গেছে, মায়ের ভিজিয়ে রেখেছিল রাতের বেলা, তো সকালবেলায় নিয়ে এসছে খাওয়ার জন্য। সকালবেলায় এখন এই খাচ্ছি, দেখুন কত সুন্দর, দেখুন গ্রেভিটা দেখুন লাল হয়ে গেছে একদম, যে দুধের হ্যাঁ যে ঝোলটা পুরো লাল হয়ে গেছে, দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর, ও কত সুন্দর ফুলেছে গো মা পিঠেটা। দেখুন কত সুন্দর ভিজেছে, ভেতরটা ফুলে ফুলে গেছে সব। সকালবেলা শীতকালে পিঠে খাওয়া দারুণ ভালো লাগে। শীতকালে তো এইটাই খায়, রাত্রে ভিজে রাখবে সকালবেলায় খাবে, তাহলে পিঠেটাও ভালো ভেজে আর খেতেও ভালো স্বাদ লাগে। দারুণ লাগছে, মুখে মিলিয়ে যাচ্ছে একদম। দেখুন বন্ধুরা আপনি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ভিজেছে, কত সুন্দরভাবে ভিজেছে পিঠেটা। আজকে আমাদের সকালের কিন্তু এটাই খাবার, পিঠে। তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আজকে পিঠে ভাজার পুরো প্রসেসটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। ধন্যবাদ অনেক অনেক। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। কমেন্ট করবেন কী ধরনের পিঠে দেখতে চান, এই শীতে অনেক ধরনের আপনাদের দেখাবো পিঠে। ধন্যবাদ বন্ধুরা। আর পিঠেটা এখন দেখুন কত সুন্দরভাবে গলেছে, আপনারা পেছন দিকটা দেখলে বুঝতে পারবেন। ফেপে গেছে ভেতরটা, পুরো পুরো ফুটো ফুটো হয়ে ফেপে গেছে ভেতরটা। আর পিঠে, সাজের পিঠে যদি এরকম না ফোলে তাহলে কিন্তু খেয়ে কোনো মজা নেই, জিলাপির মতো হতে হবে ভেতরটা। কামড় দিলে ভেঙে যাচ্ছে, দেখুন এরকম হবে, ভেঙে যাবে, অটোমেটিক ভেঙে যাবে পিঠে, দারুণ।